এক মাসের জন্য স্যার, কারণ কোন সময় যে স্কুল খোলা হবে এটা স্যার আমরা নিজেরাও সঠিকভাবে জানি না। এজন্য স্যার আমাদের রুটিনের প্রবলেমটাকে ঠিক করানো উচিত দ্রুত। এসব তুমি ঠিকই বলছো। হ্যাঁ, আসলে এটা পুরোপুরি ঠিক করেছিল, কিন্তু হচ্ছে কি যে আমি ধরো ওটা আগে যেটাকে বললাম যে আসলে সবার মানে টাইমটা হচ্ছে কি টাইমটা নিয়ে পারমিশন নিয়ে অনুমতি নিয়ে কিন্তু পরে এটা করা হয়েছে। এটা এমন না যে আমি করে কাউকে এরকম মাথায় চাপিয়ে দিয়েছি, আসসালামু এরকম আলাইকুম কিন্তু স্যার। না। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, নো বুঝছো? স্যার, এটা তো কখনোই হবে না স্যার। এরকম স্যার করে নাকি ইমরান এখন দেখা সবচেয়ে যাচ্ছে খারাপ যে কথা স্যার বলছে। খালি স্যার এখন খালি স্যার, আমি আপনার কিছু কথা ক্লাসটাই বলবো করা স্যার, যায় বলবো? ভালো। স্যার, তোমরা আমি যে কিছু বলছো কথা ঠিক আছে, বলতে আই এম বলবো? ফাইন যে উইদিন শর্ট টাইমের মধ্যে এটা আসলে শেষ করে দিবে এখন। স্যার, আমি মানে কিছু এটা কথা বলতে বলবো? অনুরোধ, তুমি বলো। হ্যাঁ, অনুরোধ বলো। স্যার, গ্রুপে স্যার, মানে স্যার রুটিন নিয়ে যে ঝামেলা হয়েছে স্যার, ফার্স্টে স্যার স্যার বাংলা ক্লাস স্যার হয় না স্যার, এই জন্য স্যার সবাই স্যার স্যারকে স্যার দোষ দিতেছে, কিন্তু স্যার সাদের স্যার আসলে স্যার দোষ না স্যার। সবাই স্যার সাদে নিয়ে স্যার অনেক ঝগড়া করতেছিল স্যার গ্রুপে, কিন্তু স্যার সাদের স্যার কোনো দোষ না স্যার। এটা স্যার রুটিনে একটু ভুল স্যার হতে পারে স্যার, ইমরান মানে সবচেয়ে স্যার গালি দিছে স্যার। কম্পিউটার স্যার কম্পিউটার স্যার কম্পিউটার ইমরান টাইপিং অনেক খারাপ কথা বলছে। আল্লাহ, ওটা আমি ইমরানকেও থামতে বলছিলাম যে কম্পিউটার টাইপিং এ তো অনেক ভুল হতে পারে স্যার, এই জন্য তো স্যার মানে স্যার গরু ছাগল এগুলো তো বলা উচিত না স্যার, আরো অনেক কিছু বলছে স্যার। জি স্যার, শোনো, আমি আমি যদি স্যারকে বলছি যে আমি ইয়েস স্যার, স্যারকে এটা স্যার ঠিক ইনফর্ম উচিত করছি না যে স্যার। স্যারকে ফোন দিতে, এই স্যার, মানে ইয়েস রুটিনের স্যার, বিষয় আর কি। ওই ইয়েস সময় স্যার, স্যার রুটিন নিয়ে বেশি গ্যাঞ্জাম লেগে গেছিল তো, ইয়েস এজন্য স্যার। স্যারকে আমি বলছি যে তুমি স্যারকে ফোন দাও, যেহেতু তুমি মনিটর। ওকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ইয়েস স্যার, আমিও ইয়েস স্যার, চেষ্টা করবো যে ঝামেলা কি মিটাই দেন শর্ট স্যার। শর্ট টাইম। ঝামেলা স্যার চেষ্টা করছি হ্যাঁ, স্যার এখন অনেকবার। সবাই একটু, হ্যাঁ সবাই একটু চুপ থাকো, জি যেহেতু স্যার। বুঝতে পারছি। স্যার আমি একটা ইয়েস কথা স্যার। বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার। যাই বলো। হ্যাঁ, স্যার আমি বলবো। না না, বলো। হ্যাঁ, বলো। স্যার আমাদের কি ক্লাসে বাধ্যতামূলক ঢোকা? যদি দেখা যাচ্ছে যে তোমার মানে খুব প্রবলেম হয়, নেটের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পারমিশন নিয়ে পরে হয়তো অ্যাবসেন্ট থাকতে হবে, কোথাও থাকা উচিত। বুঝছো? না জি হলে স্যার। তোমার লস হবে। তুমি যদি একটা যদি ওয়ার্ড মনে করো যে বাংলা ক্লাসে তুমি একটা ওয়ার্ড শিখো, ইংলিশে যে একটা ওয়ার্ড শিখো, হুম, অন্য বাকি তো বাদই দিলাম, ম্যাথে একটা সূত্র যদি শিখো, হ্যাঁ একদিনে, তোমার কিন্তু একটু একটু করে তোমার অনেক লাভ হবে। অন জি দ্য স্যার। আদার হ্যান্ড, যে তুমি যদি একটু স্যার, একটু করে পিছিয়ে যাও, ওই পিছানো জীবন থেকে পিছিয়ে যাবে। স্যার হ্যাঁ, সিক্স ক্লাবে উঠে গেছে তোমার স্যার প্রাইমারি ক্লাব স্কুলের কাহিনী শেষ। বুঝছো? স্যার প্রাইমারি স্কুলের ক্লাবে কাহিনী শেষ এখন। জয়েন হবো কিভাবে? জয়েনের রুলস দেওয়া আছে, দেখছো না ওখানে কার কার সাথে কি যোগাযোগ করতে হবে, সবগুলো দেওয়া আছে ওখানে। তোমরা তো রুলস ভালো করে ওকে পড়ো না, স্যার। বুঝছো? রুলসটা ভালো করে ওকে পড়ো না স্যার। আর কি। আচ্ছা, আচ্ছা আজকে স্যার, তাহলে থ্যাংক আমরা ইউ। হ্যাঁ মুশকিল। আজকে আমরা হচ্ছে টেন্সের যে বিষয়টা, এটা নিয়ে একটু কথা বলি আর কি। হ্যাঁ, টেন্স মানে হচ্ছে কি, তোমরা ওকে স্যার। ইতিমধ্যেই জেনেছো যে টেন্স সম্পর্কে কম বেশি জেনেছো তো। ইয়েস উম, স্যার। এখন ভাষা, হ্যাঁ ভাষার মাধ্যমে যেটা হয় আর কি, আসলে ভাষার মাধ্যমে আমরা কি ভাষা ভাবের আদান প্রদান করে থাকি। তো এই ক্ষেত্রে টেন্সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি জন্য? কারণ হচ্ছে গিয়ে যে আমরা যেই কথাই বলি না কেন, যে কাজই করি না কেন, যাই কিছু বর্ণনা করি না কেন, ওটা একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, তো এই সময়ে স্যার আমরা যে কোনো কিছু হচ্ছে গিয়ে পরিমাপ করি বা বুঝে থাকি সময়ের সাথে তাল মিলিয়ে। বুঝতে পারছো? যে তার মানে হচ্ছে গিয়ে যে আমরা উম, যাই কিছু করি, যাই কিছু হয়, যাই কিছু বলি, সেটা হচ্ছে গিয়ে সময়ের সাথে সম্পর্কিত। এখন এই সময়টাকে স্যার আমরা আমি আসলে একটা মূলত কথা বলি। হ্যাঁ, বলো। হ্যাঁ, স্যার টেন্সে শুধু কি স্যার প্রেজেন্ট টেন্স, টেন্সে পরে ব্রেকেট দিয়ে শুধু প্রেজেন্ট টেন্স লেখা আছে। আমরা শুধু প্রেজেন্টে পড়বো তাহলে। ও তো প্রেজেন্ট থাকলে আমরা প্রেজেন্টে পড়ি। বুঝছো? যেটুকু আছে আমরা জি ওইটুকু স্যার। পড়বো আজকে, বাড়তি আপাতত যাবো না। ওকে, তারপর হচ্ছে কি দেখো এখান থেকে, যেটা হলো যে হ্যাঁ, তো এখন আমরা দেখছি যে টেন্স, হ্যাঁ টেন্স মানে মানে কাল আর কি। তো এটাকে সময়, তো সময়টাকে বলা হচ্ছে যে ইংলিশের ভাষা মানে গ্রামারের জন্য বা ভাষার জন্য বলা হচ্ছে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে গিয়ে আমরা যেমন আত্মা ছাড়া যেমন আমাদের বডি হচ্ছে গিয়ে কোনো দাম দাম নেই বা হচ্ছে গিয়ে ডেড, ঠিক সেম ভাবে হচ্ছে গিয়ে তোমরা যদি টেন্সটা ভালো করে না বোঝো, তাহলে তোমাদের ভাষাও ডেড, ভাষাও মৃত্যুবরণ করবে। ভাষা মৃত্যুবরণ কিভাবে? এইভাবে করবে যে তুমি যে মেসেজ কাউকে দিতে চাচ্ছ, সেটা ওই মেসেজটা তুমি ঠিক মতে দিতে পারবা না যদি না তুমি টেন্সের সঠিক ব্যবহার জানো। এটা হচ্ছে মূল কথা, বুঝছো?
তো সেটাই আমরা আজকে দেখবো যে আসলে টেন্স দ্বারা আসলে মূলত কি বোঝায়। টেন্স দ্বারা আসলে কিছুই না, টেন্স দ্বারা হচ্ছে এটাই বোঝাবে যে সময়ের সাথে কাজের যে সম্পর্ক, হ্যাঁ, ওটাই হলো টেন্স। স্যার ক্রিয়ার সময়ের সাথে সময় বা কালকে টেন্স বলে না? ওরে গ্রামারের ভাষা তো অনেক কিছু পেছানো যায়, আমি তোমাদেরকে সহজ করে বলার চেষ্টা করছি যে সহজ করে বুঝো। হ্যাঁ, একটা জিনিস মনে করছে পেঁচায় 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 অনেক কিছু না করে যদি তুমি সিম্পলি বুঝতে পারো যে এই বিষয়টা এরকম, এই জিনিস, এবং সেটা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে ক্রেডিট। আর দেখা যাচ্ছে যে অনেক সূত্র আছে, অনেক সংজ্ঞা আছে, সংজ্ঞায় ঘুরতে ঘুরতে কিন্তু আসল জায়গায় থেকে আমি হচ্ছে দেখা যাচ্ছে যে যখন আমি ব্যবহার করবো প্র্যাকটিক্যালি তখন ওটা আমার মাথায় আসতেছে না। তো ওই টেন্স আমার দরকার নেই, ঠিক না? তো তাহলে হচ্ছে কি আমি সিম্পলি বলছি এটা যে টেন্স হচ্ছে গিয়ে কাজটা কিভাবে হয়, হ্যাঁ, কোন সময়ে যে সময়ে কাজটি হয়। মানে আমরা যদি এই সময় চিন্তা করি যে কাজ, প্রথমে আমরা যদি বলি যে কাজটি কোন সময়ে কিভাবে হয় সেটা বোঝানোর নাম হচ্ছে গিয়ে টেন্স, যে সিম্পলি এটা বলি। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে আমাদের যে কোনো কাজ করতে সময় লাগে, হ্যাঁ, সময় লাগে, এবং সময় লাগে। এখন আমরা সময়কে ভাগ করেছি 3টা ভাগে। একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট, বর্তমান সময়, এটা পাস্ট, এটা হলো গিয়ে অতীতকাল যেটা ঘটে গেছে, আর ফিউচার যেটা সেটা ঘটবে। হ্যাঁ, তোমরা তো এইটাই সবাই জানো। আচ্ছা, তো আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে সেটুকু হলো কি প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। টেন্স। আজকে হ্যাঁ আমরা আজকে এই সম্পর্কেই জানবো। প্রেজেন্ট টেন্স বলতে বোঝাবে যে টেন্স দ্বারা বোঝা যায় বর্তমান সময়ে, মানে আমাদের সাথে যে সময় কাজগুলো, মানে আমরা দেখি যে যে কাজগুলো আমাদের বর্তমানের সময়ের সাথে সম্পর্কিত বা বর্তমানে হয়, সে কাজগুলো হতে পারে খেলাধুলা থেকে শুরু করে খাওয়া দাওয়া, অফিস আদালত, হুম, ঝড় বৃষ্টি, যাই কিছু বলো না কেন, যেটা যদি সেটা বাস্তবের সাথে মানে এখনকার বর্তমানের সাথে রিলেটেড হয় সেটা আমরা বলবো প্রেজেন্ট। তো প্রেজেন্ট এবারকে ভাগ করা হয়েছে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইনডিফিনিট, তারপর হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তারপর হলো গিয়ে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদেরকে আজকে যে টেন্সের কথা বলবো সব থেকে সহজ, বাট সব থেকে বেশি ব্যবহার যে টেন্সটা হয় আমাদের জীবনে, তার নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট। টেন্স দিয়ে তোমরা মনে করো যে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, আহ, যে টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে বোঝাবে হচ্ছে গিয়ে বর্তমান সময়ের কাজ বোঝাবে। বর্তমান সময়ের কাজ বোঝাবে যে কাজগুলো সিম্পলি হয়। যেমন হচ্ছে কি তোমরা হচ্ছে কি স্কুলে যাও, বাবা অফিসে যায়, ঠিক আছে, আমি ভাত খাই, ভাইয়া পড়ে, কেউ টিভি দেখে, বাতাস বয়ে যায়, পিঁপড়া হাঁটে, এরকম গুলো আর কি। তার মানে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া, হওয়া, থাকা, হ্যাঁ, এগুলো আর কি। মানে যে কাজগুলো বর্তমান সময়ে ঘটে, সিম্পলি মানে যে কাজগুলো সাধারণত হয় আর কি, মানে সিম্পলি বা সাধারণত বা বারবার যে কাজগুলো ঘটে বা হওয়ার কথা, এই কাজগুলো যেভাবে প্রকাশ করা হয় এবং ভার্বটা যেভাবে থাকে, মানে প্রেজেন্ট ফর্মে থাকে বা বেসিক ফর্মে থাকে, এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে দাঁড়ালো বর্তমান সময়ে সাধারণত যে কাজগুলো হয়ে থাকে, হয় অথবা হওয়ার কথা, সেই কাজগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তো এটা আমরা যদি কি বলে যে স্ট্রাকচারের মধ্যে লিখতে চাই, প্রথমে বলবে সাবজেক্ট বসাতে হবে। হ্যাঁ, সাবজেক্ট বসাও, প্রথমে একটা লিখো স্ট্রাকচার বা গঠন। তোমরা খাতায় লিখো, যার যার সামনে খাতা আছে লিখো। প্রথমে হলো সাবজেক্ট লিখবা। হ্যাঁ, সাবজেক্ট তোমরা সবাই বুঝো, মানে যে কর্তা আর কি। কর্তা হতে পারে জি স্যার। মানুষ, মানুষের মধ্যে যা আছে ছাতা থেকে শুরু করে যা আছে, মানুষ যত রকম হতে পারে। সাবজেক্ট বসবে, সেটা স্যার হতে পারে আমার সিঙ্গুলার খাতায় নোট করা আছে স্যার এগুলা সব। আরে বাপ, নোট জি করা স্যার, নাই আমারও বাপ। নোট করা আছে। আচ্ছা, হ্যাঁ, তারপর তুমি সাবজেক্ট লিখো, সাবজেক্টের পরে শিখে লেখো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখো। মূল জি স্যার, ভার্ব, ভার্বের বেস ফর্ম।
বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, বা প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট লিখো এইভাবে, এটা লিখলাম। তাহলে কি দাঁড়ালো, যে প্রথমে বলবে সাবজেক্ট বসালাম, যে কটা Plus বসালাম, verb base form plus object. স্যার এটা কি প্রেজেন্ট জারিফ মিউট করো। জারিফের কাছ থেকে শব্দ আসতেছে। শুনো, যার যার হচ্ছে সাইড থেকে শব্দটা একটু বেশি হবে, মাত্রা সারে যাবে, কষ্ট করে তখনই মিউট করে দিবা মাইক্রোফোনটা, ঠিক আছে? সাউন্ড একটু আসবে, সাইড সাইড সাউন্ড আসবে, বাট হচ্ছে কি আমাদের চেষ্টা করতে হবে সবাইকে যেন যতটুকু মানে কন্ট্রোল করা যায়, কারণ সবার কাছ থেকে সাউন্ড আসতে থাকে তাতে অবস্থা খারাপ, মোবাইল টিকবে না, আমাদের কানের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তার প্রথমে হলো সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তার মানে একটা মূল ভার্বটা ওয়ার্ডটা যেভাবে থাকে ঠিক ওটাই বসবে, ওই ফর্মটাই। আর হলো অবজেক্ট, যেমন হচ্ছে কি বলতে পারো যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে হি ইজ Is a এ student. স্টুডেন্ট, তারপর হচ্ছে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, He goes হ্যাঁ, to তারপর school. হি গোস টু স্কুল। ফাদার, হ্যাঁ, ফাদার ওয়াচেস টেলিভিশন, এটা। তারপরে ইট ইজ Nice এ flower. He নাইস plays ফ্লাওয়ার, হ্যাঁ, football. ইট ইজ এ সানি ডে, বা ইট ইজ এ foggy day, স্যার অনেক এক্সাম্পল আছে। it is a Sir, foggy। huge example. It sir, is right huge now. example. It is raining now. না এটা ওকে, তো তাহলে It হচ্ছে is raining on the স্যার it is raining on the হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা তো কন্টিনিউয়াস হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলছো। তাহলে হচ্ছে কি আমি It rains present tense. লিসেন, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তখনই কথা বলবা, মুখ খুলবা দরকারের সময়, আর একবারে সবাই এমন করে শাউটিং করে ওঠো না, তাহলে হচ্ছে কি কানের অবস্থা খারাপ হবে, আর আমাদের লার্নিংটাও হবে না, টাইম নষ্ট হয়ে যাবে, আমাদের সময় তো মানে অবরুদ্ধ সময় না, ঠিক আছে? আর কি বলবো, যে গ্রুপের পরিবেশ নষ্ট হয় এক কথা বললে আর কি। ওকে তাহলে স্যার। দেখো, প্রথমে হচ্ছে কি আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো যে বর্তমান মানে বর্তমান সময়ে সাধারণত যে কাজগুলো হয় বা হয়ে থাকে সেই কাজগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তো এই কাজটি, এই মিনিংটা আমরা মানে যেভাবে এই যে কাজটা যেভাবে হয় এটাকে আমরা যদি সেন্টেন্সের মধ্যে প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে প্রথমে হলো গিয়ে হবে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট বসানোর পরেই আমাদের হচ্ছে মূল ভার্ব যেটা আর কি, হ্যাঁ, একটা ভার্ব আছে না, প্রিন্সিপাল ভার্ব যেটা আর কি, যেমন ডু, প্লে, সি, যেগুলো মেন ভার্ব আমরা জানি সেগুলোই। এই মেন ভার্ব যেগুলো আছে সেই মেন ভার্ব গুলো প্রেজেন্ট ফর্ম যেটা মানে বেস ফর্ম যেটা বা প্রেজেন্ট ফর্ম যেটা সেই ফর্মটা এখানে বসাতে হবে, বসবে। তারপরে অবজেক্ট বসবে, অবজেক্টটা বুঝে তারপরে সাবজেক্ট বা অবজেক্ট মানে বুঝতে পারছো তোমরা সবাই, আশা করি এটুকু, যে প্রথমে সাবজেক্ট, মূল জি, ভার্বের স্যার। মূল ফর্ম বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা বলো, মূল ভার্বের মূল ফর্ম, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা বলো, আর অবজেক্ট বলবে। আচ্ছা, এটা তো এখানে আরেকটা কথা হলো, সেটা হচ্ছে কি যে এই টেন্সটা কোথায় কোথায় ব্যবহার হবে। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে যে আমরা সাধারণত দৈনন্দিন জীবনে মানে প্রত্যেকদিন যে কাজগুলো করে থাকি আমরা, যে কাজগুলো রিপিট হয়, লিখে রাখতে পারো, হ্যাঁ, মানে এভরিডে লাইফ, আমরা প্রত্যেক দিনে আমাদের যে কাজগুলো করতে হয় এভরিডে লাইফ, সেই কাজগুলো আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে তোমাদেরকে সেটা প্রেজেন্ট টেন্স মানে Present প্রেজেন্ট tense ইনডিফিনিট প্রকাশ ফলো করতে করতে হবে, হবে। তার মানে সাবজেক্ট বারবার প্রেজেন্ট ফর্ম অবজেক্ট সেটা ফলো করতে হবে। রিপিটেড অ্যাকশন যেগুলো, যে কাজগুলো রিপিট হয় অথবা হচ্ছে গিয়ে বারবার ঘটে থাকে, হ্যাঁ, সেই কাজটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে, রিপিটেড অ্যাকশন যেগুলো। তার মানে হচ্ছে যে কাজগুলো বারবার হয়, বারবার ঘটে, হওয়ার কথা, রুটিন মতো হয় বা নিয়ম মতো হয়, সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট।
তোমাদেরকে রুলস বলছি একটা কথায়, বাট তোমাদের কিন্তু এরকম কি বলে যে এক্সাম্পল কিন্তু হাজার হাজার হবে, বুঝছো? রিপিটেড অ্যাকশন বললাম যে যে কাজটা বারবার রিপিট হয় অথবা যে কাজটা রুটিন মতো হয় বা নিয়ম মতো হয় বা হয়ে থাকে বা হওয়ার কথা, এই ধরনের বিষয় যেগুলো আছে সেটা তোমরা যেভাবে ভাষার মধ্যে প্রকাশ করবা, ওই যে ভার্বটা থাকবে সেই কাজের যে অবস্থা সেই কাজটি হবে, মানে ওই ভার্বটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট। টেন্স। হ্যাঁ, ওই ভার্বটা ওই ভার্বটা সাবজেক্টের পরে প্রেজেন্ট থাকবে, সিম্পলি এটাই থাকবে। আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। স্যার আমি একটা Indefinite কোশ্চেন tense. করব। হ্যাঁ ইশরাক বলো। হ্যাঁ স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বর্তমানে কোনো কাজ করি মানে নিয়মিতই করি ওইরকম টাইপের কিছু বোঝায় না? হুম, ঠিক আছে। তো হ্যাঁ, নিয়মিত নিয়মিত কোনো কিছু করি। হ্যাঁ, যেমন হ্যাঁ, তুমি এটা স্কুলে তো যাও, সারি বললো। বাবা অফিসে যায়। হ্যাঁ, বাবা অফিসে যায়, তুমি 10টার সময় ঘুমাও, সকাল সকাল ঘুম থেকে ওঠো, ওগুলো আর কি। হ্যাঁ, বাতাস বয়ে যায়, বাতাস তো প্রতিদিনই বয়ে যায়। হ্যাঁ, এটা আর কি। জি স্যার। আ- তোমাদেরকে আজকে ওটাই বললাম যে প্রথমে যে আজকে যে টেন্সটার কথা বলা হচ্ছে এতক্ষণ ধরে যে বলছি, আমি কিন্তু মনে করি যে এটা 2 মিনিটে শেষ করতে পারতাম। যে কিরকম, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা হয়ে থাকে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, তারপর স্ট্রাকচারটা বলে শেষ করতে পারতাম। বাট তোমাদের জন্য এতগুলো কথা বললাম বিকজ অফ ওই স্ট্রাকচার, মানে ওই যে সংজ্ঞা যেটা আমরা পড়ি, ওই পরের ওই সংজ্ঞা মুখস্থ করে ওইভাবে বাস্তব জীবনে তোমরা এটা দিয়ে বেশি উপকার পাবা না, মানে স্যার সেজন্য কাজে তোমাদের লাগাইতে জন্য আমি পারবো না আমরা? হুম সেজন্য এগুলো ডালপালা শাখা পোশাখা যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি শর্টে বলে দিলাম। তোমরা হচ্ছে কি এই টেনে থাকতে তাহলে হচ্ছে কি তোমাদেরকে ওগুলো আমি ধরে আরো অনেক বড় বড় পয়েন্ট করে দিতাম, যেহেতু ছোট তোমাদেরকে সহজ করে বলার চেষ্টা করছি যাতে করে তোমরা এটা যতটুকু সম্ভব তোমাদের বোঝার জন্য তার মানে হচ্ছে কি আমরা রুটিন মতো যে কাজগুলো করি, রুটিন মাফিক যে কাজগুলো, হ্যাঁ যেগুলো করি আর কি, সেই কাজগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে যে কাজগুলো আমরা নিয়মিত করি সেই কাজগুলো, তারপর হচ্ছে কি যে কাজগুলো রিপিট হয় বা বারবার হয় সেই কাজগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে যা হওয়ার কথা বা সিম্পলি যেগুলো হয়ে থাকে আর কি, হওয়ার কথা বা হয়, খাওয়া দাওয়া যাওয়া, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমরা জানি যে কি বলে যে আবহাওয়ার যে পূর্বাভাস, হ্যাঁ ওয়েদার ফোরকাস্ট যেটা কি, তোমরা যখন আবহাওয়ার পূর্বাভাস দেখো সেটাও কিন্তু হয় প্রেজেন্ট ইনডিফিনিট। যখন খেলাধুলার ধারাভাষ্য দেওয়া হয় সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর যে অতীতকালের কোনো ঘটনা, হ্যাঁ যদি ইয়ে করে, মানে কি বলে যে ইউনিভার্সাল ট্রুথ যেগুলো যেগুলো চিরন্তন সত্য মনে করে কিরকম, পানিতে বরফ ভাসে, এটা কিন্তু একটা সায়েন্টিফিক সত্য, মানে বৈজ্ঞানিক সত্য যেগুলো সেগুলো কিন্তু সব সময় সত্যি থাকবে। ঠিক আছে, তাহলে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এই হচ্ছে সিম্পলি বলতে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে এগুলো আমরা জানলাম। তো যতটুকু বলা হয়েছে তার মধ্যে থেকে দেখি কেউ একজন বলো। ইশরাক, তুমি আমাদেরকে একটু বলো প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে তোমার নিজের মতামত, পাশাপাশি আমরা আজকে ক্লাস থেকে যতটুকু জানতে যে পারলাম টেন্স সেই আলোকে দ্বারা কিছু বলো। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ ঘটে বা নিয়মিতই ঘটে থাকে এসব বোঝায় তাকে বলে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন হি প্লেস ফুটবল, আই স্টাডিজ ভেরি হার্ড, মাই ফাদার গোস টু অফিস, ইটিসি। আর প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ বলবে না? এটা প্রকারভেদে বললো আজকে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ ঠিক বলছো ইশরাক, তোমাকে লট অফ থ্যাঙ্কস, তুমি ভালো বলছো। কে রোল নাম্বার 55, রোল নাম্বার 55, তুমি আমাদের একটু জি রিপিট স্যার। করো এটা। জি স্যার। রামিন তুমি মেসেজ দাও। আর হয় না ঈশা, আই রামিন তুমি মেসেজ দাও। রামিন তুমি মেসেজ করো। আর হয় না, আই স্টাডি হার্ড। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, ওটা স্টাডি হবে, আমি ওটা বলে দিচ্ছি আজকে। আচ্ছা, ওটা বলে আমরা এসে যাচ্ছি আর কি। ওকে, ভালো একটা কথা বলছো তুমি রামিন, সেটা হচ্ছে কি ও যতটুকু বলছে আলহামদুলিল্লাহ ভালো বলছে। তো আসলে স্টাডিজটা একটু মনে হয় কনফিউশন আছে, এটা আজকে আমি
তোমাদেরকে এখানে আজকে সলভ স্যার করে এটা দিব। মুখ দিয়ে বের হয়ে গেছে, আগে স্যার থার্ড পারসন বলছি তো ওইটার সাথে ভুলে মিলে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি এত কিছু পড়লে নিশ্চয়ই তোমার এটা মাথায় আছে, বাট হচ্ছে কি ওটা মানে কি বলে যে হুম, হ্যাঁ Yes, ওটা sir. কিন্তু আমি ধরে নিই বিকজ অফ কারণটা হচ্ছে কি যে আমি স্যার জানি আমি এটা পারি, ঠিক বলবো। আছে? হ্যাঁ স্যার তুমি বলো, তুমি একটু জি বলো স্যার, দেখি। হ্যাঁ। প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স বর্তমানে কোনো কাজ করি বা নিয়মিত যে কাজ ঘটে থাকে তাকে বলে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল হলো কি আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল এভরি ডে, পরে মাই ফাদার ওয়ার্কস ইন অফিস। তোমার ভালো হয়েছে। রাফসান তুমি বলো, যা যা জানো সব বলবা, প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে যা জানো তাই বলবা সব। হুম গুড, আশা করি যে তোমরা স্ট্রাকচার যেভাবে বলবে না? হ্যালো তো স্যার, বললো আমি একটা মোটামুটি। কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা যেভাবে রেসপন্স করতেছো আশা করি যে ভালোই তোমরা মানে বুঝতে পেরেছো। যারা হচ্ছে গিয়ে মুখ খুলছো না আশা করি স্যার তাদের এবার জন্য আমি এটা খুব হ্যালো স্যার, একটা কথা বলতে পারি? অনেক বলো, হ্যাঁ বলো, অবশ্যই বলবা। স্যার, অ্যাডভান্স লার্নার বইটা কি আমাদের স্কুল থেকে স্যার আমি বলি, কিনতে হবে? স্যার আমি তো বলি নাই। তুমি বাইরে থেকে কিনতে পারবা, স্কুল স্কুল কিনতে পারবা, তুমি যে কোনো জায়গা থেকে কিনতে পারবা। আচ্ছা জি স্যার। স্যার, আমার কাছে আছে বই। ওকে তুমি বলো, হ্যাঁ। আমি তো বলতে পারলাম না স্যার। রামিন তোমার তোমার নেটে তো তো অনেক প্রবলেম। স্যার রামিন প্রচুর স্যার আমি নেটে তো বলি প্রবলেম। নাই। হ্যাঁ রামিন, আচ্ছা তুমি বলতে চাচ্ছ বুঝতে পারছি, হ্যাঁ তোমাকে থ্যাঙ্কস এর জন্য তুমি বলতে চাচ্ছ, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তোমার আসলে আমার নেটে নেট। প্রবলেম, তোমার তোমার নেটটা আসলে রেসপন্স করছে না ঠিক মতো, হ্যাঁ। আর তুমি হচ্ছে কি যদি বাড়তি কিছু বলার থাকে তুমি আমাকে স্যার যদি আসলে মেসেজ দাও স্যার ভালো আমি হয়। বাড়িতে আছি তো, স্যার আমি বাড়িতে আছি তো এই জন্য স্যার নেটে প্রবলেম হচ্ছে। আমি বাড়িতে আছি তো, আচ্ছা বাড়িতে থেকে যে যতটুকু পাচ্ছ তাও এখানে অনেক নেটে বেশি। ভালো না। রামিন বাড়িতে যেটুকু পাচ্ছ তাই তো অনেক বেশি, কারণ বাড়িতে অনেক সময় নেট পাওয়াই যায় না, হ্যাঁ। তুমি যে জি স্যার, লাইনে আছো গ্রামে তো এজন্য নেটই তোমাকে পাওয়া যায় না। নেটই পাওয়া যায় না, হ্যাঁ। ওকে, ইয়েস স্যার। আজকে হচ্ছে কি রামিনকে থ্যাঙ্কস এর জন্য যে রামিন এত কষ্ট করে আমাদের মাঝে আসো, বাড়িতে গিয়েও কারণ স্যার থ্যাঙ্কস বললেও তোমাকে, পারতো। স্যার হ্যাঁ সবার পক্ষ থেকে। ওকে আচ্ছা এখন স্যার দেখো, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার তাকওয়া রোল রোল স্যার তাকওয়া এখানে আসতে পারছে না। ওর নাকি নেট প্রবলেম তার কথা আছে এই যে আছে। তাহলে আসতে পারে, আছে, তাহলে হ্যাঁ। নেট প্রবলেম আমাকে বললো। ও লাইন লাইন আছে। কিছুক্ষণ পর পর 1 মিনিট পর পর বারবার বের করে দিতেছে, আবার ঢুকাইতেছে, বের করে দিতেছে, আবার ঢুকাইতেছে কে? তাকওয়াতকে নেটে। কারণ ওই নেটে প্রবলেমের কারণে একবার স্যার ডিসকানেক্ট আমার হয়, একবার নেটওয়ার্ক জয়েন কিক হয়। আউট করতেছে আর একবার স্যার ইন আমার সাথে করতেছে। এরকম হয়। ওকে স্যার আমার আচ্ছা সাথে ঠিক আছে, এরকম হচ্ছে। দেখো হ্যাঁ টাইম নষ্ট করো না, দেখো এরকম হয়। এখন হচ্ছে গিয়ে তোমরা বলছিলাম যে প্রেজেন্ট ইনফিডেন্সের যে বলছিলাম না যে প্রথমে সাবজেক্ট বসালে, হ্যাঁ সাবজেক্ট বসালে, সাবজেক্ট মনে করো হতে পারে আই অথবা উই। দেখো সাবজেক্ট যদি হচ্ছে আই অথবা উই হয়, উই হলে তারপরে এখানে বলছিলাম যে মেন ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলছিলাম না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়। দেখো এখানে আমি সিম্পলি বলেছি রুলসটা একবারে তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন কে কে আই এবং উই হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে মূল ভার্ব যেটা বসার কথা প্রেজেন্ট টেন্সে, মূল ফর্ম বা বেসিক ফর্ম যেটাই বলো সেটাই বসলো, অবজেক্ট বসলো, আচ্ছা অবজেক্ট সহ বাকি অংশ বসলো, এটা বসলো। আচ্ছা যদি সেকেন্ড পারসন হয়, ইউ হয় সাবজেক্ট, হ্যাঁ যদি ইউ হয়, সেকেন্ড পারসন যদি ইউ হয়, ইউ যদি হয় তাহলে মূল ভার্ব আগের মতোই কি হবে, সেটা হচ্ছে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসলো। এখন হচ্ছে গিয়ে বাকি যা থাকলো, বাকি থাকলো হলো গিয়ে থার্ড পারসন, থার্ড পারসন হচ্ছে গিয়ে তাহলে আই এবং উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, তার মানে আজকে খেয়াল করে ভালো করে, হ্যাঁ তোমরা আগে পড়ছো এগুলো আমি জানি, বাট আজকে একটু রিভিশন করে দিলাম যাতে করে তোমাদের হচ্ছে কি আর প্রবলেম না হয় জীবনেও।
সেটা হচ্ছে কি একদম পরিষ্কার করে দিচ্ছি যে ফার্স্ট পার্সন হচ্ছে কি দুইজন আর কি। ফার্স্ট পার্সন সাবজেক্ট হিসেবে কাজ করে দুইজন। এক হচ্ছে কি আমি নিজে, এবং উই আমরা, এটা হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের সংখ্যা হলো গিয়ে তাহলে কত, দুইটা। বুঝছো এটা? তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন হলো ইউ হলো গিয়ে সেকেন্ড পার্সন একটা। ওকে, তাহলে Sir. দাঁড়ালো যে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন হয়, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে সেটাই বসে যাবে থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিটের সময়। আশা করি যে এরপরে আর তোমাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই যে এখানে মূল ভার্ব কি হলো। বাট থার্ড পার্সন যদি হয় আর কি, তার থার্ড পার্সন কারা? জি স্যার, কারা? অ্যাজ বাই এস যুক্ত হবে। এখন দেখো থার্ড পার্সন কারা সেটাই আমি বলছি। হ্যাঁ, দেখো ফার্স্ট পার্সন হচ্ছে কি উই আমি এবং আমরা, আর সেকেন্ড পার্সন ইউ তোমরা। তার মানে যদি বলি যে আমি এবং তোমরা ছাড়া, হ্যাঁ, দুনিয়ার মধ্যে বাকি যা আছে সেটা মানুষ থেকে শুরু জি করে স্যার, জীব ভবে আছে জন্তু, যারা থার্ড পারসন হুম, তারা। তারা, হ্যাঁ। এখন এটা হলো হ্যাঁ, ভবে আছে যারা থার্ড পার্সন, ঠিকই বলছো, সহজ করে বলছো এটা। এখন কথা হচ্ছে এটা হতে পারে আমি দুই, তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা। থার্ড পার্সন। স্যার আমি তার মানে বলি থার্ড পার্সন দিয়ে জগৎটা ভরা, ঠিক আছে এটা। এখন কথা আমি হচ্ছে তুমি থার্ড পার্সন সারা যদি পৃথিবীর যত কিছু আছে সব থাকতে আছে। হুম, এখন এই থার্ড পার্সন কি যদি সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, স্যার এগুলোর ইট, সাথে হচ্ছে এস বা ইএস বসবে। এস স্যার হ্যাঁ, এস বাই এস যুক্ত হবে। আমি বলেছি যেমন হি, শি, ইট কোন ব্যক্তি যদি হয়, বস্তু হয়, প্রাণী হয়, যদি সিঙ্গুলার নাম্বার হয়, তার মানে যদি আমরা এক কথায় বললে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে সাবজেক্ট বসবে, সেই সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, থার্ড পার্সন তো বুঝতেই পারছো, এখন আর বলার কিছু ব্যাখ্যা দরকার নাই। থার্ড পার্সন হয় এবং ওই থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয়, হোক সেটা ব্যক্তির নাম, হোক সেটা বস্তুর নাম, হোক কোনো প্রাণীর নাম, যেটাই হোক, এখানে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। তো এস বা ইএস যোগ করার নিয়ম আছে। মনে করো জি ও আছে, হ্যাঁ, গো মানে যাওয়া, তার সাথে যদি বেসিক্যালি যে সমস্ত ভার্বের শেষে ও থাকে তার সাথে ইএস যোগ করতে হয়। আর অনেক ক্ষেত্রে হচ্ছে কি এস যোগ করা যায়, মানে হি ওয়াচেস, এটার সাথে ওয়াচেস হয়ে গেল, এটা ওয়াচেস। বা অনেক ক্ষেত্রে মনে হচ্ছে হি ইটস, এটার ক্ষেত্রে কিন্তু ইটস, দেখছো এস হয়ে গেল, প্লেস। তার মানে এস অথবা ইয়েস। বেসিক্যালি দেখতে পাচ্ছি যে যেটা যে ভার্বের লাস্টে ও থাকে তার সাথে ইয়েস যোগ করতে হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এস যোগ করি মূল ভার্বের সাথে। কখন? যখন দেখি যে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ওকে। এটা আর কিছু ওয়ার্ড আছে আমরা ওগুলো যদি থাকে সেটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে। অফটেন, তোমরা খাতায় লিখো এই অ্যাডভার্ব গুলো সময় বোঝাবে। ও এফ টি ই এন, অফটেন মানে প্রায়। যদি এটা সেন্টেন্সের মধ্যে থাকে, স্যার কোন সেন্টেন্সের অফেন। মধ্যে, অফেন অথবা অফটেন, ঠিকই বলছো, হ্যাঁ, এটা দুইটা হচ্ছে উচ্চারণই কারেক্ট, অফটেনও কারেক্ট। স্যার উচ্চারণ তো অফেন হবে। তোমাদেরকে বলে দিলাম, এটা আমি দেখছি যে এটা অফটেন অথবা ওপেন, এটা অফেন দুটোই কারেক্ট। এটা একটা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, অফটেন অথবা অফন বলা হয়। এবং জি স্যার অফেন এখন। তবে এটা আসলে মূলত হচ্ছে কি দুটোই কারেক্ট। আমি তোমাকে বলে দিলাম দুটোই কারেক্ট, যেটা বলবা এটা একদম আমি ফিক্সড, মানে কি বলে, এটা আমি একদম ভালো করে জানি। এটা যারা ব্রিটিশ আছে তারা বলে এটা একদম অফটেন অথবা অফেন দুটাই বলে। আচ্ছা, অফেন যদি থাকে কোন সেন্টেন্সে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইউজুয়ালি, ইউ এস ইউ এ সাধারণত ডাবল স্যার, এল ওয়াই, সাধারণত, সাধারণত। হ্যাঁ। সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস মাঝে মাঝে, তাহলে মাঝে মাঝে বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। জি তারপর হচ্ছে স্যার, গিয়ে যে টোয়াইস, দুইবার, টি ডব্লিউ আই এস, টোয়াইস মানে দুইবার। এভরি দুইবার, থাকলে পরে এভরি ডে, এভরি উইক, প্রত্যেক যদি এগুলো দিন। কোনো সেন্টেন্সের মধ্যে থাকে ওই সেন্টেন্সের টেন্স হবে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। তাহলে আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য তোমাদেরকে আমি অনেক কিছুই বলে দিয়েছি, মানে কি কি ব্যবহার হবে তোমাদেরকে অনেক কিছুই বলে দেওয়া হয়েছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট কিনা তুমি কি ভাবটা প্রকাশ করতে চাও, কিভাবে করবা
সেটা আজকে বলে দিচ্ছি। আমি আশা করি যে তোমরা বই দেখলে অবশ্যই এটা আরো সহজ হবে, বাট যেগুলো তোমাদের মুখে মুখে বলে দিলাম কিন্তু অনেক সহজ করে বলার চেষ্টা করছি, যে যেটা তোমাদের মানে কি বলে যে বাস্তব জীবনে কাজে লাগবে। আশা করি যে অনেক সহজ হয়ে যাবে এগুলো। তোমাদের যেগুলো বলছি যে রিপিটেড অ্যাকশন যেগুলো হয়, যেগুলো নিয়মিত কাজ হয়, এভরিডে কাজ হয়, সেগুলো কিন্তু ইউজুয়ালি তোমরা সহজে কোনো বই এভাবে পাবা না। কিন্তু হচ্ছে কি এগুলো আমরা কি ব্যবহার করে থাকি, তখন হয় কি গ্রামাটিক্যালি ইউজ করতে মিস্টেক হয়ে যায়, আমরা মিস্টেক করে ফেলি। সো আমি আশা করি তোমাদের এই মিস্টেকটা আর হবে না আজকে। ওকে, তারপরে কিছু ফ্রেজ বলে দিলাম যেগুলো অ্যাডভার্ব, যেগুলো বেসিক্যালি অ্যাডভার্ব। সেই অ্যাডভার্ব গুলো যদি কোনো সেন্টেন্সে একটা থাকে টাইম বোঝায়, সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট হবে। টেন্স। ওকে, কেউ একজন এটাকে সামারি বলে দাও শর্টের মধ্যে। টাইম কম, বলো পুরো ক্লাসটাই বলো আজকে। আজকে এইটুকু শেষ করবো। প্রেজেন্ট ইনডিফিনিটে বললাম যেটা, এটাই তোমাকে আজকে একজন কেউ বলো, এবং তোমাদের বাচ্চা এটাই পড়া থাকবে। এই সম্পর্কে যা যা আছে ভালো করে তোমরা পড়বা, একদম ভালো করে শিখে যাবে একদিক থেকে। কেউ একজন বলো আজকে যতটুকু বলা আছে সেটুকুই বলো। ওকে, তাহলে আমি আজকে সামারি টেনে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে গিয়ে যে টেন্স দ্বারা সাধারণত বর্তমান সময়ের সাথে যে কাজগুলো হয় বা হওয়ার কথা বা হয়ে থাকে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ইনডিফিনিট টেন্স গুলো হচ্ছে কি আমরা রুটিন মতো যে কাজগুলো করি নিয়মিত, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা হয়, ভার্বটা। তারপর হচ্ছে কি যে কাজগুলো আমরা রিপিট হয়, বারবার হয়, সেটা। যে কাজগুলো অভ্যাস মতো হয় সেগুলো, যেটা হচ্ছে কি একদম নিয়ম মেনে হয়, নিয়ম মতো, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হলো আমরা বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর তারপর হচ্ছে গিয়ে আমরা স্ট্রাকচার দিয়েছিলাম প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা বলেছিলাম। তারপরে আমরা বলেছিলাম যে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এটা আমরা বলেছিলাম। তারপরে আমরা যুক্ত বললাম যে হয়। হ্যাঁ, তারপরে বললাম যে অফেন থাকলে ইউজুয়ালি, সামটাইমস, অলওয়েজ থাকলে, So, অকেশনালি থাকলে, এভরি ডে এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট এগুলো টেন্স থাকলে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট তোমাদের ইনডিফিনিট টেন্স হবে। তোমাদের পড়া এটাই, বুঝছো? স্যার তোমাদের এটাই পড়া। These are less than 1 minute. জারিফ তুমি কি আজকে আসবা একটা সময়? জারিফ, স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি কি জারিফ থাকবেন কি আসবা তুমি একটা সময়? জি স্যার আসবো আপনি যদি থাকেন আচ্ছা আসুন, চলো। ওকে, আর হচ্ছে কি তোমরা ভালো করে এটা শিখবা, ঠিক আছে? আমি আগামী ক্লাসে দেবো, প্রত্যেককে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ভালো থেকো, বেস্ট অফ লাক সবার স্যার জন্য। আসসালামু আলাইকুম।